এই যে ভদ্রলোকের পাটি দেখছেন, এটি আজ সকালেই দেখলাম হসপিটালে একজন ডায়াবেটিক পেশেন্টের পা। এই পাটি হলো ক্লাসিক্যাল ডায়াবেটিক ফুট, মানে যাদের ডায়াবেটিস দীর্ঘদিন থাকে তাদের পা যদি তারা যত্ন ঠিকমতো না নেন এই রকম ডেভেলপ করতে পারে। বর্তমানে পৃথিবী জুড়ে প্রায় 500 মিলিয়ন লোক ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে চিররোগে ভোগা এই ডায়াবেটিসের শতকরা 19 থেকে 19 to 34% লোকের কিন্তু এইরকম ডায়াবেটিক ফুট ডেভেলপের প্রবণতা থাকে। যেসব লোকের ডায়াবেটিক ফুট ধরা পড়ে, ডায়াবেটিস আক্রান্ত যেসব লোকের এই ডায়াবেটিক ফুট ধরা পড়ে, তাদের মধ্যে 10% লোকই কিন্তু 1 বছরের মধ্যে মারা যান ডায়াবেটিক ফুট ডায়াগনোসিস হওয়ার পর। আর এই যে দেখছেন, দেখুন চাপলে পায়ের মধ্যে এরকম গর্ত গর্ত হয়ে যাচ্ছে, পিটিং ইডিমা, একে বলে পিটিং ইডিমা। আর এই যে দেখুন এখান থেকে রস গড়াচ্ছে, ফেটে রস গড়াচ্ছে, সারা পা পাথরের মতো ফুলে রয়েছে। আর প্রায় 20% লোক যাদের এরকম ডায়াবেটিক ফুট ডেভেলপ হয়, 20% লোকের কিন্তু অঙ্গহানি, মানে ভবিষ্যতে প্রাণ বাঁচানোর জন্য পা কেটে বাদ দিতে হয়। এক্ষেত্রেও এর মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে সেপটিক হয়ে সেলুলাইটিস হয়ে রস গড়াচ্ছে। এটিও ফ্যাসিওটমি বলে একরকম অপারেশন হয়। ফ্যাসিওটমি করে যে মরা কোষ মাসগুলো আছে সার্জেন ডিব্রাইমেন্ট করে বাদ দেবে, আর খুব সুন্দরভাবেই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের যাতে ভবিষ্যতে এই রোগ না হয় তার জন্য কিছু ট্রিপস। আপনারা খুব ভালো করে পায়ের যত্ন নেবেন। পায়ের নখ বড় হওয়ার আগেই কেটে ফেলবেন এবং মাঝে মাঝে ঈষদুষ্ণ গরম জলে পা চুবিয়ে পরিষ্কার করবেন এবং পায়ে নারকোল তেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে পায়ের চামড়া নরম রাখবেন। কখনোই যেন পায়ের চামড়া অতিরিক্ত শক্ত হয়ে না ফেটে যায়। পায়ে কখনো আঁটো শক্ত জুতো পরবেন না। ঘরেও যদি হাঁটাহাঁটি করেন খালি পায়ে হাঁটবেন না, সবসময় জুতোর ব্যবহার করুন। এই ভদ্রলোকেরা দেখুন আঙ্গুলের ফাঁকে ইনফেকশন হয়ে রয়েছে। এই রকম ইনফেকশন এড়াতে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ভালো করে পা শুকিয়ে শুকনো গামছা দিয়ে পুঁছে নিন এবং মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গাল ক্রিম এই আঙ্গুলের মাঝে লাগিয়ে রাখুন। দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার পর যদি মনে হয় পায়ে যেন সার কম পাচ্ছেন, যেন সেন্সেশন একটু কম বোধ হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। অনেক দিন ডায়াবেটিসে ভুগলে অতিরিক্ত উচ্চ রক্ত শর্করা, মানে রক্তে অতিরিক্ত পরিমাণ যদি সুগার থাকে তা কিন্তু পায়ের নার্ভকে ড্যামেজ করে, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। আবারও বলছি, ডায়াবেটিক ফুট আলসার কিন্তু খুব ভয়াবহ রোগ। বারবার ঘুরে ঘুরে হওয়ার সম্ভাবনা থাকে। কোনো পা আক্রান্ত হলে সেখান থেকে চট করে যেতে চায় না এবং 10 থেকে 20% ক্ষেত্রে পায়ের পাতা, পায়ের আঙ্গুল বা পায়ের কিছু অংশ বা পুরো পাই বাদ দিতে হয় শুধু রোগীর প্রাণ বাঁচানোর জন্য। তাই খুব সাবধান।